স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকে আমরা ইউনিট 7-এর শিক্ষার নির্দেশনা ও শিক্ষার গণমাধ্যমের প্রভাব এই ইউনিট থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 6টা ইউনিটের এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা প্লেলিস্ট থেকে এই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো দেখে নিতে পারো। এছাড়া আমি এসএসসি সিলেবাস অনুযায়ী প্রায় মোটামুটি সমস্ত ইউনিটই কমপ্লিট করে দিয়েছি। প্রত্যেকটা আলাদা আলাদা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্ট থেকে বিষয়বস্তুর ভিডিওগুলো দেখে নিতে পারো। শুধু বিষয়বস্তু পড়িয়েছি তা না, তার সঙ্গে সঙ্গে সিডিলিতে যে সমস্ত এমসিকিউ টাইপ কোশ্চেন হতে পারে সেগুলোও বলে দিয়েছি। তোমরা আগে বিষয়বস্তু ভিডিও দেখে নাও, তারপর এমসিকিউ প্র্যাকটিস করো, দেখবে তোমাদের প্রস্তুতি আরও ভালোভাবে হবে। এছাড়া আমি প্রত্যেকদিন শর্ট ভিডিও আপলোড করে থাকি, প্লেলিস্ট থেকে তোমরা এই শর্ট ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়া আমার টেলিগ্রাম পেজ আছে, শিক্ষা দর্পণ এডুকেশন নামে, তোমরা জয়েন করতে পারো। এখানে আমি প্রত্যেক দিন এমসিকিউ টাইপের কোশ্চেন আপলোড করছি। তোমরা এই টেলিগ্রাম পেজে গিয়ে এই এমসিকিউ টাইপের কোশ্চেন প্র্যাকটিস করতে পারো। আর পড়ানো যদি আমার ভালো লেগে থাকে, চ্যানেলটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তাহলে শুরু করা যাক আজকে শিক্ষার নির্দেশনা এবং শিক্ষার গণমাধ্যমের প্রভাব। এক নম্বর কোশ্চেন, নির্দেশনার মূল উদ্দেশ্য কী? অপশান এ হলো শিক্ষার্থীদের বাধ্য করা, বি আছে শিক্ষার্থীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা, সি আছে শিক্ষার্থীদের শাস্তি দেওয়া, আর ডি আছে শিক্ষার্থীদের শুধু তথ্য সরবরাহ করা। তাহলে নির্দেশনার মূল উদ্দেশ্য কী? নির্দেশনার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। এটার অ্যান্সার হবে তাহলে বি। 2 নম্বর কোশ্চেন, নির্দেশনা কোন ধরনের প্রক্রিয়া? অপশানগুলো কি? এককালীন, বি আছে চলমান ও বিকাশধর্মী, সি আছে পরীক্ষা নির্ভর, আর ডি আছে নির্দিষ্ট সময়। তাহলে নির্দেশনা কোন ধরনের প্রক্রিয়া? এটা হলো চলমান ও বিকাশধর্মী প্রক্রিয়া। এটা অ্যান্সার হবে বি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। কোনটি নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? 3 নম্বর কোশ্চেন হলো কোনটি নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? অপশানগুলো কি? চাপ সৃষ্টি, বি আছে সহানুভূতি, সি আছে আদর্শমূলক হওয়া, আর ডি আছে একতরফা আলোচনা। তাহলে নির্দেশনার বৈশিষ্ট্য কোনটা? সহানুভূতি হওয়া। এটার অ্যান্সার হবে তাহলে বি। 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি নির্দেশনার প্রধান ক্ষেত্র নয়? এখানে নয় বলেছে। নির্দেশনের যে ক্ষেত্রগুলো আছে তার মধ্যে এগুলো কোনটা নয়? অপশানগুলো কি? সামাজিক, বি আছে ব্যক্তিগত, সি আছে পেশাগত, আর ডি আছে শিক্ষাগত। তাহলে কোনটা নির্দেশনার ক্ষেত্র নয়? আমরা নির্দেশনা যখন পড়েছিলাম মানে গাইডেন্সের ভাগগুলো কি বলছিলাম? ব্যক্তিগত, পেশাগত, শিক্ষাগত, 3 প্রকার গাইডেন্সের কথা বলে, মানে এডুকেশনাল গাইডেন্স, ভোকেশনাল গাইডেন্স এবং পার্সোনাল গাইডেন্স। কিন্তু সামাজিক গাইডেন্স বলে কোনো কিছু ছিল না। তাহলে এটার অ্যান্সার হবে এ। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 5 নম্বর কোশ্চেন, কাউন্সিলের প্রধান বৈশিষ্ট্য হলো, অপশানগুলো কি? সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, বি আছে গোপনীয় ভঙ্গ করা, সি আছে বাধ্যতামূলক হওয়া, আর ডি আছে বন্ধুত্বপূর্ণ পরিবেশ। তাহলে কাউন্সিলিংয়ের প্রধান বৈশিষ্ট্য কোনটা হতে পারে? এটা হবে বন্ধুত্বপূর্ণ পরিবেশ। তোমরা প্রথমে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের ভিডিওগুলো দেখে নিবে, তারপর কোশ্চেনগুলো করবে, দেখবে আরও ভালোভাবে করতে পারবে। 6 নম্বর কোশ্চেন, নিচের কোনটি গাইডেন্স এবং কাউন্সিলিংয়ের পার্থক্য? এখানে বলছে পার্থক্য কোনটা, গাইডেন্স কাউন্সিলিংয়ের পার্থক্যটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? গাইডেন্স আবেগের উপর নির্ভর করে, কিন্তু কাউন্সিলিং তথ্য নির্ভর। বিয়ে কি আছে? গাইডেন্স একতরফা,
এই কাউন্সেলিং একতরফা, গাইডেন্স সম্পর্কিত। সি আছে গাইডেন্স তথ্য নির্ভর, কাউন্সিল সম্পর্ক নির্ভর, সম্পর্ক ভিত্তিক। আর ডি আছে গাইডেন্স ব্যক্তিগত, কাউন্সিল সার্বজনীন। তাহলে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের পার্থক্য কী? গাইডেন্স সাধারণত তথ্য ভিত্তিক হয়, কিন্তু কাউন্সিলিং সম্পর্ক ভিত্তিক। কারণ কাউন্সিলিং কাউন্সিলারের সঙ্গে সম্পর্কটা রেখে মানে কাউন্সিলিং করে, এর জন্য কাউন্সিলিং সাধারণত সম্পর্ক ভিত্তিক হয়, কিন্তু গাইডেন্স হয় তথ্য ভিত্তিক। এটার অ্যান্সার হবে তাহলে সি। 7 নম্বর কোশ্চেন, কাউন্সিলিং প্রক্রিয়ার প্রথম ধাপ কী? কাউন্সিলিংয়ের যে স্টেপগুলো আছে তার মধ্যে প্রথম ধাপটা কী সেটা জানতে চেয়েছে। অপশনগুলি কি? তথ্য বিশ্লেষণ, বি আছে সমস্যা সমাধান, সি আছে সম্পর্ক স্থাপন, আর ডি আছে পরামর্শ দান। তাহলে কাউন্সিলিংয়ের প্রথম ধাপটা কি? প্রথমেই সম্পর্ক স্থাপন করবে, তারপর কাউন্সিলিং শুরু করবে। তাহলে প্রথম ধাপটা কি? সম্পর্ক স্থাপন। তাহলে এটার অ্যান্সার হবে সি। 8 নম্বর কোশ্চেন, ভোকেশনাল গাইডেন্স বলতে বোঝায়, ভোকেশনাল গাইডেন্স কোনটাকে বোঝায় সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? পেশা সম্পর্কিত সহায়ক করা, বি আছে জীবনের লক্ষ্য নির্ধারণ, সি আছে ধর্ম শিক্ষা প্রদান, আর ডি আছে সামাজিক উন্নয়ন। তাহলে ভোকেশনাল গাইডেন্স কি? আশা করি বোঝা যাচ্ছে। ভোকেশনাল গাইডেন্স হলো পেশা সম্পর্কিত সহায়ক। এই গাইডেন্স কাউন্সিলের কোশ্চেন খুব সোজা হয়, এরকম টাইপেরই কোশ্চেনগুলো পড়ে থাকে সাধারণত। গাইডেন্স কাকে বলে, গাইডেন্সের যে টাইপগুলো, এগুলো থেকেই কোশ্চেন হয়। 9 নম্বর কোশ্চেনটা দেখে নিই। কোনটি কাউন্সিলিংয়ের ধারণা নয়? এখানে নয় বলেছে। ব্যক্তিগত কাউন্সিলিং, বি আছে দলগত কাউন্সিলিং, সি আছে রাজনৈতিক কাউন্সিলিং, আর ডি আছে শিক্ষাগত কাউন্সিলিং। তাহলে কোনটা কাউন্সিলিং নয়? এটা হলো রাজনৈতিক কাউন্সিলিং। রাজনৈতিক কাউন্সিলিং বলে কোনো কাউন্সিলিং হয় না। ব্যক্তিগত কাউন্সিলিং হয়, দলগত কাউন্সিলিং হয়, শিক্ষাগত কাউন্সিলিং হয়, কিন্তু রাজনৈতিক কাউন্সিলিং বলে কোনো কাউন্সিলিং হয় না। তাহলে এটার অ্যান্সার হবে সি। 10 নম্বর কোশ্চেন, কাউন্সিলিং শব্দটি এসেছে, এই যে কাউন্সিলিং শব্দটি কোন শব্দ থেকে এসেছে সেটা জানতে চেয়েছে। 1 নম্বর হলো ল্যাটিন শব্দ কাউন্সিলিয়াম থেকে, গ্রিক শব্দ লোগাস থেকে, ইংরেজি শব্দ গাইড থেকে, আর ডি আছে সংস্কৃত শব্দ উপদেশ থেকে। তাহলে কাউন্সিলিং শব্দটি কোথা থেকে এসছে? এটার অ্যান্সার হবে এ, ল্যাটিন শব্দ কাউন্সিলিয়াম থেকে এই কাউন্সিলিং শব্দটি এসেছে। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 11 নম্বর কোশ্চেন, একজন দক্ষ কাউন্সিলরের প্রধান গুণ কি? একজন দক্ষ কাউন্সিলরের প্রধান গুণ কি হতে পারে? অপশানগুলো কি? 1 নম্বর হলো বেশি কথা বলা, বি আছে কঠোর হওয়া, সি আছে ভালো শ্রোতা হওয়া, আর ডি আছে উপদেশ জোর করে দেওয়া। তাহলে একজন মানে দক্ষ কাউন্সিলরের ভালো গুণ কি থাকতে হবে? একে ভালো শ্রোতা হবে। কাউন্সিলার মানে পরামর্শদাতা ও পরামর্শগ্রাহিতার পরামর্শ দেওয়ার জন্য একজন পরামর্শদাতা যদি ভালো শ্রোতা না হয়, ভালো করে তাকে পরামর্শ দিতে পারবে না। এর জন্য একজন ভালো শ্রোতা হওয়া মানে গুণ থাকা দরকার। তাহলে এটার অ্যান্সার হবে সি। 12 নম্বর কোশ্চেন, কাউন্সিলিং কোন ধরনের প্রক্রিয়া? অপশানগুলো কী কী? একবারের, বি আছে ধারাবাহিক ও বিকাশমূলক, সি আছে মৌখিক পরীক্ষা, আর ডি আছে বিচারমূলক। তাহলে কাউন্সিলিং কোন ধরনের প্রক্রিয়া? এটা ধারাবাহিক ও বিকাশমূলক প্রক্রিয়া। এটার অ্যান্সার হবে বি। 13 নম্বর কোশ্চেন, ডাইরেক্টিভ কাউন্সিলিংয়ের বৈশিষ্ট্য কী? অপশানগুলো কী কী? ক্লায়েন্ট নিজেই সিদ্ধান্ত নেই, বি আছে কাউন্সিলর সিদ্ধান্ত নেয়, সি আছে কাউন্সিলিং হয় না, আর ডি আছে সমস্যা উপেক্ষা করা হয়। মানে ডাইরেক্টিভ কাউন্সিলিং কী হয়? ডাইরেক্টিভ কাউন্সিলর নিজেই সিদ্ধান্ত নেয়। এটার অ্যান্সার হবে বি। মানে কাউন্সিলিং সিদ্ধান্তে কাউন্সিলর মানে যাকে কাউন্সিলিং দিতে মানে পরামর্শদাতা বিষয়ের উপর গুরুত্ব দেয় না, মেন বিষয় না, মানে যেটা সমস্যা সেটা নিয়ে আলোচনা করে, তার সঙ্গে কোনো সম্পর্কটা রাখে না। এখানে কাউন্সিলারই সিদ্ধান্তকে সর্বসর্বা বলে গ্রহণ করা হয়। তাহলে এটার অ্যান্সার হবে বি। 14 নম্বর কোশ্চেন, নন ডাইরেক্টিভ কাউন্সিলিংয়ের প্রবক্তা কে? অপশানগুলো কী কী? ফ্রয়েড,
বি আছে স্কিনার, ডি আছে কার্ল রোজাস, আর ডি আছে থর্নডাইক। তাহলে নন ডাইরেক্টিভ কাউন্সিলিংয়ের প্রবক্তাকে, এটা হলো কার্ল রোজাস। এটার অ্যান্সার হবে সি। 4 নম্বর কোশ্চেন, কোন কাউন্সিলিং পদ্ধতি কাউন্সিলর এবং ক্লায়েন্ট যৌথ সিদ্ধান্ত নেয়? কোন পদ্ধতিতে কাউন্সিলর এবং ক্লায়েন্ট যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? ডাইরেক্টিভ কাউন্সিলিং, নন ডাইরেক্টিভ, সি আছে এক্লেকটিভ কাউন্সিলিং, আর ডি আছে অ্যানালিটিক্যাল। তাহলে কোন পদ্ধতিতে কাউন্সিলিং অ্যান্ড ক্লায়েন্ট যৌথভাবে সিদ্ধান্ত করে? এটা হলো এক্লেকটিভ কাউন্সিলিংয়ে যৌথভাবে, মানে পরামর্শদাতা এবং পরামর্শগ্রাহিত যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এটার অ্যান্সার হবে সি। 16 নম্বর কোশ্চেন, কাউন্সিলিংয়ের শেষ ধাপ হলো, মানে কাউন্সিলিংয়ের যে স্টেপগুলো আছে শেষ মানে ধাপটা কোনটা সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো উপদেশ দেওয়া, বি আছে সমস্যা উপস্থাপন করা, সি আছে অনুকরণ করা বা ফলো আপ করা, আর ডি আছে শাস্তি দেওয়া। তাহলে কাউন্সিলিংয়ের শেষ ধাপ কি? ফলো আপ করা। এটার অ্যান্সার হবে সি। 17 নম্বর কোশ্চেন, কাউন্সিলিং অ্যান্ড থেরাপি বইটির লেখক কে? অপশানগুলো কি? ফ্রয়েড, বি আছে কার্ল রোজাস, সি আছে ওয়াটসন, আর ডি আছে জি স্মিথ। তাহলে কাউন্সিলিং অ্যান্ড থেরাপি গ্রন্থের লেখককে কার্ল রোজাস। এটার অ্যান্সার হবে বি। 18 নম্বর কোশ্চেন, কোনটি পরামর্শদানের প্রকারভেদ নয়? এখানে বলেছে নয় বলেছে, মানে পরামর্শদানের প্রকারভেদ কোনটা নয়। অপশানগুলো কি? নির্দেশনা, বি আছে অনির্দেশনা, সি আছে মানসিক, আর ডি আছে মুক্ত। তাহলে কোনটা পরামর্শদানের প্রকারভেদ নয়? মানসিক বলে কোনো প্রকারভেদ হয়নি, তাহলে এটার অ্যান্সার হবে সি। এটা 2016 এসএসসির কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন, কোন কমিশন মাধ্যমিক শিক্ষা স্তরে নির্দেশনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে? এই মাধ্যমিক শিক্ষা স্তরের নির্দেশনার উপর কোন কমিশন গুরুত্ব দিয়েছে? অপশানগুলো কি? হান্টার কমিশন, বি আছে মুদালিয়া কমিশন, সি আছে রাধাকৃষ্ণ কমিশন, আর ডি আছে স্যাডলার কমিশন। তাহলে কোন কমিশন মাধ্যমিক শিক্ষা স্তরের নির্দেশনার উপর গুরুত্ব দিয়েছে? এটা হবে মুদালিয়া কমিশন। এটার অ্যান্সার হবে বি। 20 নম্বর কোশ্চেন, নিচের কোন তথ্যটি পরিবেশ তথ্যের অন্তর্ভুক্ত নয়? এখানে নয় বলেছে। নিচের কোন তথ্যটি পারিবারিক তথ্যের অন্তর্ভুক্ত নয়? অপশানগুলো কি কি? 1 নম্বর হলো শিক্ষার্থীদের নাম, বয়স ও লিঙ্গ, বি আছে শিক্ষার্থী কোনো দিন ফেল করেছে কি না, সি আছে পিতামাতা উভয়ই চাকরিরত কি না, ডি আছে শিক্ষার্থী অনাথ হলে কে তার অভিভাবক। তাহলে কোনটি পরিবারের তথ্যের অন্তর্ভুক্ত নয়? তাহলে হবে এটা শিক্ষার্থী কোনোদিন ফেল করেছে না। এটা সাধারণত মানে পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত বিষয় হতে পারে না, তার জন্য এটার অ্যান্সার হবে বি। এরপরের কোশ্চেনটা 21 নম্বর কোশ্চেন, নির্দেশনা দৃষ্টিভঙ্গি ব্যক্তির জীবনে সংকটকাল কোনটি? মানে নির্দেশনা দৃষ্টিভঙ্গি কোনটি ব্যক্তির জীবনে সংকটকাল সময় বলে ধরা হয়? অপশানগুলো কি? শৈশবকালকে, বি আছে বাল্যকাল, সি আছে বয়সন্ধিত্বকাল, আর ডি আছে কোনোটিই নয়। তাহলে নির্দেশনা দৃষ্টিভঙ্গি ব্যক্তির জীবনে সংকটকাল দিন কোনটাকে বলা হয়? এটাকে বলা হয় বয়সন্ধিত্বকাল। এটার অ্যান্সার হবে সি। 22 নম্বর কোশ্চেন, শিক্ষাগত নির্দেশনা, অপশানগুলো কী কী? অপ্রথাগত নির্দেশনা অন্তর্ভুক্ত, বি আছে পেশাগত নির্দেশনা অন্তর্ভুক্ত, আর সি আছে বিশেষকৃত নির্দেশনা অন্তর্ভুক্ত, আর ডি আছে কোনোটি নয়। এই যে শিক্ষাগত নির্দেশনা বলতে কি? এডুকেশনাল গাইডেন্স। এডুকেশনাল গাইডেন্স কী জিনিস? এটা পেশাগত নির্দেশনার অন্তর্ভুক্ত বিষয়। এডুকেশন গাইডেন্স হলো একটা পেশা, শিক্ষা দেওয়া একটা পেশা, আর এর অন্তর্ভুক্ত হলো পেশাগত নির্দেশনা। তাহলে এটা অ্যান্সার হবে বি। 23 নম্বর কোশ্চেন, ক্লায়েন্ট সেন্টার কাউন্সিলিংয়ের অপর নাম হলো, ক্লায়েন্ট সেন্টার কাউন্সিলিংয়ের অপর নাম কি? অপশানগুলো কি? প্রত্যক্ষ পরামর্শদান, বি আছে অপ্রত্যক্ষ পরামর্শদান, সি আছে এক্লেকটিক পরামর্শদান, আর ডি আছে সম্পূর্ণ পৃথক পরামর্শদান কৌশল। তাহলে ক্লায়েন্ট সেন্টার কাউন্সিলিংয়ের অপর নাম কি? অপ্রত্যক্ষ পরামর্শদান। এটার অ্যান্সার হবে বি।
24 নম্বর কোশ্চেন, কত সালে ন্যাশনাল ভোকেশনাল গাইডেন্স অ্যাসোসিয়েশন গঠিত হয়? অপশানগুলো কি? 1913 সালে, বি আছে 1939 সালে, সি আছে 1938 সালে, আর ডি আছে 1923 সালে। তাহলে ন্যাশনাল ভোকেশনাল গাইডেন্স অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল 1913 সালে। এটার অ্যান্সার হবে এ। 25 নম্বর কোশ্চেন, মাস মিডিয়া শব্দটির অর্থ কী? অপশানগুলো কি? গোপন তথ্যের মাধ্যমে, বি আছে ব্যক্তিগত বার্তা বিনিয়োগের মাধ্যমে, আর সি আছে বৃহত্তম জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে, আর ডি আছে একতরফা রাজনৈতিক প্রচার। তাহলে মাস মিডিয়া কথাটির অর্থ কী? বৃহত্তম জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমকেই বলা হয় মাস মিডিয়া। এটার অ্যান্সার হবে সি। 26 নম্বর কোশ্চেন, নিচের কোনটি গণমাধ্যম বা মাস মিডিয়ার উদাহরণ? অপশানগুলো কি? বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, বি আছে চিঠি আদান প্রদান, সি আছে সংবাদপত্র ও টেলিভিশন, আর ডি আছে বন্ধুদের সঙ্গে কথা বলা। তাহলে কোনটা মাস মিডিয়া? এটা হলো সংবাদপত্র ও টেলিভিশন হলো মাস মিডিয়া। এটার অ্যান্সার হবে সি। একটা বিশেষ ঘোষণা, শিক্ষা দর্পণ এডুকেশন নামে একটা টেলিগ্রাম পেজ আছে, তোমরা এই টেলিগ্রাম পেজটা জয়েন করতে পারো। এখানে আমি প্রত্যেকদিন এমসিকিউ টাইপের কোশ্চেন আপলোড করে থাকছি, যেগুলি তোমাদের প্রস্তুতি নিতে বিশেষভাবে সাহায্য করবে তোমাদের। 27 নম্বর কোশ্চেন, ইলেকট্রিক মাধ্যম মানে ইলেকট্রিক মিডিয়া মধ্যে পড়ে, অপশানগুলো কি? রেডিও, টেলিভিশন, বি আছে সংবাদপত্র, সি আছে ম্যাগাজিন, আর ডি আছে বই। তাহলে কোনটা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে পড়ছে? এটা হলো রেডিও, এবং টেলিভিশন হলো ইলেকট্রিক মিডিয়ার মানে মাধ্যম মধ্যে পড়ছে এটা। 28 নম্বর কোশ্চেন, নিচের কোনটি প্রিন্ট মিডিয়া? মানে কোনটা প্রিন্ট মিডিয়া সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? ইমেল, সংবাদপত্র, ইউটিউব, আর ডি আছে রেডিও। তাহলে কোনটা প্রিন্ট মিডিয়া? এটা হবে সংবাদপত্র। সংবাদপত্র হলো প্রিন্ট মিডিয়া। 29 নম্বর কোশ্চেন, দূরদর্শন কোন ধরনের মাধ্যম? অপশানগুলো কি? এ হলো প্রিন্ট মিডিয়া, বি আছে পার্সোনাল মিডিয়া, সি আছে সোশ্যাল মিডিয়া, আর ডি আছে ইলেকট্রিক মিডিয়া। তাই দূরদর্শন কোন ধরনের মাধ্যম? এটা হলো ইলেকট্রিক মিডিয়া। এটার অ্যান্সার হবে ডি। 30 নম্বর কোশ্চেন, গণমাধ্যমকে সমাজের কোন স্তম্ভ বলা হয়? অপশানগুলো কি? এ হলো দ্বিতীয়, বি আছে চতুর্থ, সি আছে দ্বিতীয়, আর ডি আছে পঞ্চম। তাহলে গণমাধ্যমকে কোন স্তম্ভ বলা হয়? গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হয়। এটার অ্যান্সার হবে তাহলে পি। 31 নম্বর কোশ্চেন, অল ইন্ডিয়া রেডিও মানে AIR কখন প্রতিষ্ঠিত হয়? অপশানগুলো কি? 1927 সালে, বি আছে 19 সালে, সি আছে 1950 সালে, আর ডি আছে 1947 সালে। তাহলে অল ইন্ডিয়া রেডিও কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল 1936 সালে। 1936 সালে অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর স্বাধীনতার পর মানে 1950-এর দিকে অল ইন্ডিয়ার রেডিওর নাম করা হয়েছিল আকাশবাণী, আর এই আকাশবাণীর নামটা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 32 নম্বর কোশ্চেন, সংবাদপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের কোন ধরনের দক্ষতা অর্জন করতে পারে? অপশানগুলো কি? কেবলমাত্র শ্রবণ দক্ষতা, বি আছে পড়াশোনা ও বিশ্লেষণ করার ক্ষমতা, সি আছে গাণিতিক ক্ষমতা, আর ডি আছে কেবল কথা বলার ক্ষমতা। তাহলে সংবাদপত্রের মাধ্যমে কী ধরনের দক্ষতা অর্জন করে? পড়া ও বিশ্লেষণ করার ক্ষমতা। তাহলে এটার অ্যান্সার হবে বি। 33 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম শিক্ষা উপগ্রহের নাম কি? অপশানগুলো কি? এ হলো ভাস্কর, বি আছে এডুসেট, সি আছে ইনসেট, আর ডি আছে আর্যভট্ট। তাহলে ভারতের প্রথম শিক্ষা উপগ্রহ কি? ভারতের প্রথম শিক্ষা উপগ্রহ হলো এডুসেট। আর এটা কবে গঠিত হয়েছিল?
সালে 20 সেপ্টেম্বর ইসরোর দ্বারা এই এডুসেট প্রথম শিক্ষা উপগ্রহটি স্থাপিত হয়েছিল। 34 নম্বর কোশ্চেন, এডুসেট উপগ্রহের মাধ্যমে কোন ধরনের শিক্ষা বেশি গুরুত্ব পায়? অপশানগুলো কি? কেবলমাত্র প্রাথমিক শিক্ষা, বি আছে কেবল উচ্চশিক্ষা, সি আছে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত, আর ডি আছে কেবলমাত্র ধর্মীয় শিক্ষা। তাহলে এডুসেট উপগ্রহের মাধ্যমে কোন ধরনের শিক্ষার উপর গুরুত্ব দেয়? এটা প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত। এটার অ্যান্সার হবে সি। 35 নম্বর কোশ্চেন, নিচের কোনটি শুধুমাত্র শ্রুতিযোগ্য মিডিয়া? অপশানগুলো কি? রেডিও, বি আছে টেলিভিশন, সি আছে ইউটিউব, আর ডি আছে সিনেমা। তাহলে কোনটি শ্রুতিযোগ্য মিডিয়া? এটা হবে রেডিও। 36 নম্বর কোশ্চেন, ইলেকট্রিক মিডিয়া বলতে কি বোঝায়? অপশানগুলো কি? কাগজের মুদ্র মিডিয়া, বি আছে বিদ্যুতিক ও প্রযুক্তি নির্ভর মিডিয়া, সি আছে কেবল চিঠি বা বার্তা, আর ডি আছে টেলিফোন ব্যবহার। মানে ইলেকট্রিক মিডিয়া বলতে কি বোঝায়? বৈদ্যুতিক ও প্রযুক্তি নির্ভর মিডিয়াকে ইলেকট্রিক মিডিয়া বলা হয়। তাহলে এটার আনসার হবে বি। 37 নম্বর কোশ্চেন, নির্দেশনা আন্দোলনের জনক কাকে বলা হয়? এই যে নির্দেশনা বা গাইডেন্সের আন্দোলনের জনক কাকে বলা হয়? অপশানগুলো কি? এ হলো কার্ল রজার্স, বি আছে সিগমন্ড ফ্রয়েড, সি আছে ফ্র্যাঙ্কলিন পার্সন, আর ডি আছে জন ডিউ। তাহলে নির্দেশনা আন্দোলনের জনক কাকে বলা হয়? ফ্র্যাঙ্কলিন পার্সনকে নির্দেশনা আন্দোলনের জনক বলা হয়। তাহলে এটার অ্যান্সার হবে সি। এই ফ্র্যাঙ্কলিন পার্সনের একটা বই আছে, এটা হলো চুজিং অ্যান্ড ভোকেশন, 1909 সালে। এটাও মনে রাখবে, চুজিং অ্যান্ড ভোকেশন 1909 সালে ফ্র্যাঙ্কলিন পার্সনের লেখা একটি বই। আর নির্দেশনা আন্দোলনের জনক বলা হয় ফ্র্যাঙ্কলিন পার্সনকে। 38 নম্বর কোশ্চেন, এক্লেকটিক কাউন্সিলিং বলতে বোঝায়? অপশানগুলো কি? একটি নির্দিষ্ট পদ্ধতি, বি আছে কোনো গাইডলাইন ছাড়াই পরামর্শ, সি আছে বিভিন্ন পদ্ধতির সমন্বয় পরামর্শ, আর ডি আছে কেবলমাত্র আচরণ বিশ্লেষণ। তাই এক্লেকটিক কাউন্সিলিং কী বলা হয়? এক্লেকটিক কাউন্সিলর মানে পরামর্শদাতা ও পরামর্শগ্রাহিতা উভয়ের সমন্বয়ে যেটা গঠিত হয় তাকে বলা হয় এক্লেকটিক কাউন্সিলিং। তাহলে এটার অ্যান্সার হবে সি, মানে উভয় পদ্ধতি সমন্বয় পরামর্শ। তোমরা এই ডায়েট কাউন্সিলিং, নন ডায়েট কাউন্সিলিং, এক্লেকটিক কাউন্সিলিং প্রত্যেকটা কাউন্সিলিং একটু দেখে নিও, ভিডিওগুলো দেখে নিও, বিষয়বস্তু ভিডিও, তারপর করো, দেখবে আরও ভালোভাবে করতে পারবে। এবার দেখব 39 নম্বর কোশ্চেন, প্রত্যক্ষ পরামর্শদানের সঙ্গে জড়িত পর্যায়গুলি, মানে প্রত্যক্ষ পরামর্শদানের যে স্টেপগুলো, সেই স্টেপগুলো এখানে বলতে পারবে। অপশানগুলো কি? 1 নম্বর হলো বিশ্লেষণ, আত্মঅন্বেষণ, ব্যাখ্যা, পরামর্শদান। বিয়ে কি আছে? বিশ্লেষণ, সংশ্লেষণ, দুর্বল নির্ণয়, পূর্বাভাস, পরামর্শদান। সি আছে বিশ্লেষণ, সংশ্লেষণ, ব্যাখ্যায়ন, বাস্তবায়ন, পরামর্শদান। আর ডি আছে আত্ম অন্বেষণ, ব্যাখ্যা, সংশ্লেষণ। এটা বিশ্লেষণ হতো, একটু ভুল হয়েছে, বিশ্লেষণ, সংশ্লেষণ, পরামর্শদান। তাহলে পরামর্শদানের পর্যায়গুলো কী কী? বিশ্লেষণ, সংশ্লেষণ, দুর্বল নির্ণয়, পূর্বাভাস এবং পরামর্শদান, মানে অ্যানালিসিস, সিনথেসিস, ডায়াগনোসিস, প্রগনোসিস, কাউন্সেলিং। তাহলে এটার অ্যান্সার হবে বি। এই স্টেপটা খুব পরে পরীক্ষায়। 40 নম্বর কোশ্চেন, সত্য ঘটনার পরিবর্তে মন গড়া সংবাদকে পরিবেশনকে বলা হয়? এই যে সত্য ঘটনার পরিবর্তে মন গড়া সংবাদ পরিবেশনকে কি বলা হয়? লাল সাংবাদিকতা, বি আছে নীল সাংবাদিকতা, পিচ সাংবাদিকতা, কালো সাংবাদিকতা। এই মন গড়া সংবাদ পরিবেশনকে বলা হয় পিচ সাংবাদিকতা বলা হয়। এটার অ্যান্সার হবে সি। 41 নম্বর কোশ্চেন, পরামর্শদানের পদ্ধতি ও পরামর্শদানের সঙ্গে জড়িত প্রধান উদ্ভাবকের মিল খুঁজে বের করো। দেখো অপশানগুলো, ডায়েট কাউন্সিলিং, ইজি উইলসন,
নন ডাইরেক্টিভ কাউন্সিলিং, কার্ল রোজার্স, এক্লেকটিক কাউন্সিলিং, থর্ন। বিয়ে কে আছে ডাইরেক্ট কাউন্সিলিং, কার্ল রোজার্স, নন ডাইরেক্টিভ কাউন্সিলিং ইজি উইলসন, আর এক্লেকটিক কাউন্সিলিং থর্ন। আর সি আছে ডাইরেক্ট কাউন্সিলিং, ইজি উইলসন, নন ডাইরেক্ট কাউন্সিলিং থর্ন, অ্যান্ড এক্লেকটিক কাউন্সিলিং কার্ল রোজার্স। আর ডি আছে নান অফ দিস। তাহলে আমরা কি জানি? ডাইরেক্ট কাউন্সিলিং ইজি উইলিয়ামসন, নন ডাইরেক্টিভ কাউন্সিলিং কার্ল রোজার্স, আর এক্লেকটিক কাউন্সিলিং থর্ন। এটার অ্যান্সার হবে এ। এই কোশ্চেনগুলো খুব পরে, কোনটা কোন কাউন্সিলিং, মানে কে কোন কাউন্সিলিংটা দিয়েছে এটা তোমরা ভালো করে মনে রাখবে, এর জন্য আমি এই কোশ্চেনটা দিয়েছি। এটার অ্যান্সার হবে এ। এটা মাদ্রাসা সার্ভিস কমিশনে পড়া কোশ্চেন। 42 নম্বর কোশ্চেন, একজন ছাত্র মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর কোন শাখা মানে কলা, বিজ্ঞান, বাণিজ্য নির্বাচন করবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায়, এক্ষেত্রে তার কোন ধরনের নির্দেশনা প্রয়োজন? মানে একজন ছাত্র মাধ্যমিক পাশ করে কলা, বিজ্ঞান ও বাণিজ্য কোন বিষয়ে মানে শিক্ষা নেবে তার জন্য পরামর্শ চাইলো, এটা কোন ধরনের কাউন্সিলিং গাইডেন্সের মধ্যে পড়ছে? অপশানগুলো কি? দলগত নির্দেশনা, বি আছে বৃত্তিগত নির্দেশনা, সি আছে শিক্ষাগত নির্দেশনা, আর ডি আছে সামাজিক নির্দেশনা। যেহেতু সে মানে কলা বিভাগ না বিজ্ঞান বিভাগ না বাণিজ্য বিভাগ, কোন বিভাগে পড়বে সেই সম্বন্ধে গাইডেন্স চাইছে, এটা কি হবে? শিক্ষাগত নির্দেশনা। এটার অ্যান্সার হবে বি। এই গাইডেন্স থেকে এরকম টাইপেরই কোশ্চেনগুলো পড়ে থাকে। গাইডেন্সের ভিডিওটা দেখে নেবে। গাইডেন্সের ভিডিওতে আমি এরকম টাইপের অনেক কোশ্চেন করেছি, এরকম টাইপেরই কোশ্চেনগুলো পড়ে থাকে, তো গাইডেন্সের ভিডিও দেখে নেবে, আরও ডিটেলস জানতে পারবে। 42 নম্বর কোশ্চেন, ইকো ক্লাব হলো, ইকো ক্লাবটা কি সেটা জানতে চেয়েছে। পরিবেশ বিষয়ক সংস্থা, বি আছে ধর্ম বিষয়ক সংস্থা, সি আছে রাজনৈতিক সংস্থা, আর ডি আছে উৎপাদনশীল কেন্দ্র। তাহলে ইকো ক্লাবকে পরিবেশ বিষয়ক সংস্থা। এটার অ্যান্সার হলো এ। CAS এর সম্পূর্ণ নাম হলো, মানে ফুল ফর্মটা সেটা জানতে চেয়েছে। কন্ডিশনাল অ্যাক্সেস সিস্টেম, বি আছে কমন অ্যাক্সেস সিস্টেম, সি আছে কিউমুলেটিভ অ্যাক্সেস সিস্টেম, আর ডি আছে কমার্শিয়াল অ্যাক্সেস সিস্টেম। তাহলে CAS এর ফুল ফর্ম কি? কন্ডিশনাল অ্যাক্সেস সিস্টেম। তাহলে এটার অ্যান্সার হবে এ। 45 নম্বর কোশ্চেন, ইন কাউন্সিলিং পার্সোনাল সেন্টার কাউন্সিলিং দ্য কংগ্রেস ইজ রিলেভেন্ট টু। এই পার্সোনাল সেন্টার কাউন্সিলিংয়ের প্রবক্তা হলেন কার্ল রোজার্স, এবং তিনি দিয়েছেন এই বলা আছে কংগ্রেস বলতে কী বোঝাচ্ছে। অপশানগুলো কি? এই নম্বর হলো ম্যাচিং বিটুইন ফেস এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়ার্ড, বি আছে আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, সি আছে ইম্প্যাথি টু ওয়ার্ড দ্য ক্লায়েন্ট, আর ডি আছে রিফ্লেক্টিভ অ্যাক্ট। তাহলে কংগ্রেস কি? কংগ্রেস হলো ফেস এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়ার্ডের মধ্যে ম্যাচ করবে। যখন ফেস এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়ার্ড যখন ম্যাচ করবে সেটাকে বলা হয় কংগ্রেস। আর যদি ফেস এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়ার্ডের মধ্যে যদি ম্যাচ না হয়, সামান্যতম গ্যাপ থাকে, তখন বলা হয় আনকংগ্রেস। এই কথাগুলো মনে রাখবে, কংগ্রেস কাকে বলে বা আনকংগ্রেস কাকে বলে, পজিটিভ রিগার্ড, ইম্প্যাথি, এগুলো পরীক্ষা অনেক সময় পড়ে। এগুলো কে দিয়েছে? এটা দিয়েছেন কার্ল রোজার্স। আর পার্সোনাল সেন্টার কাউন্সিলিংয়ের প্রবক্তা হলেন কার্ল রোজার্স। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কী হবে? এ। 46 নম্বর কোশ্চেন, SITE সম্পূর্ণ নাম হলো, অপশানগুলো কি? এ হলো স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট, বি আছে স্টেট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট, সি আছে স্টেট ইনস্ট্রাকশনাল টেলিকম এক্সপেরিমেন্টাল, আর ডি আছে স্টেট ইনস্টিটিউট অফ টেলিকম এডুকেশন। তাহলে SITE ফুল ফর্ম কি? স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট। এটার অ্যান্সার হবে এ। 47 নম্বর কোশ্চেন, চিলড্রেন ফিল্ম সোসাইটি ইন্ডিয়া CFSI প্রধান অফিস কোথায় অবস্থিত? অপশানগুলো কি? দিল্লি, পুনে, মুম্বাই, আর ডি আছে ব্যাঙ্গালোর। তাহলে চিলড্রেন ফিল্ম সোসাইটি ইন্ডিয়া প্রধান অফিস কোথায় অবস্থিত? এটা মুম্বাই অবস্থিত। এটার অ্যান্সার হবে সি। নিচের কোন সংস্থাটি জ্ঞানবাণী জ্ঞান দর্শন চ্যানেলের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যভিত্তিক অনুষ্ঠান প্রচার করে? মানে কোন সংস্থা জ্ঞানবাণী ও জ্ঞান দর্শন চ্যানেলের মাধ্যমে পাঠ্য বিষয়ে অনুষ্ঠান প্রচার করে? অপশানগুলো কি? এ হলো NCTE,
বি আছে এনসিইআরটি, সি আছে ইগনু, আর ডি আছে সবকটি। তাহলে জ্ঞানবাণী ও জ্ঞান দর্শন এই দুটো চ্যানেল যার মাধ্যমে কোন সংস্থার মাধ্যমে করে? এটা হবে ইগনু। এই ইগনুর দুটো চ্যানেল হল জ্ঞানবাণী ও জ্ঞান দর্শন। আর ইগনু কবে প্রতিষ্ঠিত হয়েছে এটাও পরীক্ষায় পড়ে। এটা 1985 সালে ইগনু প্রতিষ্ঠিত হয়েছিল, এই সালটাও মনে রাখবে। আর এনসিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এনসিটি গঠিত হয়েছিল 1973 সালে। 1993 সালে কনস্টিটিউশন বডি প্রতিষ্ঠিত হয়েছিল। আর 1995 সালে মানে রিকনস্ট্রাক্ট হয়েছিল এনসিটি। আর এনসিইআরটি 1961 সালে। এই সালগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সালই পরীক্ষায় পড়ে থাকে, তোমরা এগুলো মনে রাখবে। 49 নম্বর কোশ্চেন, বিহেভিয়ারাল কাউন্সিলিংয়ের মূল উদ্দেশ্য কী? বিহেভিয়ারাল কাউন্সিলিংয়ের মূল উদ্দেশ্য কী সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? আচরণগত পরিবর্তন করা, বি ছিল আবেগ বোঝা, সি হলো অতীতের স্মৃতি পুনরুদ্ধার করা, আর ডি আছে স্বপ্ন বিশ্লেষণ। তাহলে বিহেভিয়ারাল কাউন্সিলিং কি? আচরণগত পরিবর্তন করাই হলো বিহেভিয়ারাল কাউন্সিলিংয়ের মূল উদ্দেশ্য। এটা অ্যান্সার হবে এ। এই কাউন্সিলিংয়ের যে অ্যাপ্রোচগুলো আছে, বিহেভিয়ার কাউন্সিলিং, কগনিটিভ কাউন্সিলিং, রিয়ালিটি কাউন্সিলিং বা র্যাশনাল কাউন্সিলিং, এইগুলো একটু পড়ে যাবে, কারণ পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন পড়তেই পারে। আমি এটা একটা ভিডিও আছে এই কাউন্সিলিং ইউনিটে, এই ভিডিওটা তোমরা একটু দেখে নিও। প্রত্যেকটা মানে আলাদা আলাদা করে বলে দিয়েছি, কোনটা বিহেভিয়ার কাউন্সিলিং, কোনটা কগনিটিভ কাউন্সিলিং, কোনটা র্যাশনাল কাউন্সিলিং বা সেগুলো বলে দিয়েছি। তোমরা এই ভিডিওটা একটু দেখে নিও। লাস্ট কোশ্চেন, রিয়ালিটি থেরাপি মানে রিয়ালিটি থেরাপি বা রিয়ালিটি কাউন্সিলিং একই কথা, প্রতিষ্ঠিতা কে? এই রিয়ালিটি থেরাপি বা কাউন্সিলিংয়ের প্রতিষ্ঠিতাকে সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? কার্ল রজার্স, বি আছে আরুন বেক, সি আছে উইলিয়াম গ্লেসার, আর ডি আছে অ্যালবার্ট বান্দুরা। তাহলে রিয়ালিটি কাউন্সিলিংয়ের প্রবক্তা কে? উইলিয়াম গ্লেসার হলো রিয়ালিটি কাউন্সিলিংয়ের প্রবক্তা। আর কগনিটিভ কাউন্সিলিংয়ের প্রবক্তা হলো আরুন বেক, আর কার্ল রজার্স হলো সেলফ থিওরি, আর অ্যালবার্ট বান্দুরা হলো সোশ্যাল লার্নিং থিওরি। তোমরা এটা মনে রাখবে। বিশেষ করে এই থেরাপিগুলো মানে রিয়ালিটি থেরাপি বা কগনিটিভ থেরাপি বা রিয়ালিস্টিক কাউন্সিলিং, এই সমস্ত কাউন্সিলিংয়ের কে কোনটা দিয়েছে অনেক সময় ম্যাচিং টাইপের কোশ্চেন পড়ে থাকে। তো একটা এই ভিডিওটা দেখে নিও, তাহলে আরও ডিটেলস জানতে পারবে। তাহলে আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল। কোশ্চেনগুলো কেমন লেগেছে মেসেজ করে জানবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। ধন্যবাদ।